নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সুচিত্রা। আমার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার, আর রবিবারের গল্পটা কি হয় চলো সারাদিন তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা উঠে তো স্নান সেরে পুজো পাঠ সব কিছু করে ঘরে চলে এসেছি। এবার হচ্ছে খাওয়া দাওয়ার গল্প। এই দেখো, মুড়ি খেয়ে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। এখন হচ্ছে ডিম সিদ্ধ করেছি, তিনজনের তিনটে, সেটাই এখন রেডি করছি খাওয়ার জন্যে। আর এদিকে তো আমার বর মেয়ে ঘোরাফেরা করছে। ওরা শুধু আমি খাবার রেডি করব আর ওরা শুধু খাওয়ার জন্য অপেক্ষায় থাকে। দেখ মেয়েদের জীবন কেমন অদ্ভুত না। বিয়ের আগে বাপের বাড়িতে, বিয়ের পর শ্বশুর বাড়িতে, সব কিছুর যেন দায়িত্ব মেয়েদের উপর। সংসারে যা হবে, দোষ হোক ভালো হোক মন্দ হোক, ভালো জিনিসের অবশ্য কদর পায় না কোনো দিন একটা মেয়ে। খারাপ হলে আগে সব কিছুরই দোষ কিন্তু একটা মেয়ের। আর স্বামী, সন্তান, শ্বশুরবাড়ির লোকজন, সব কিছুর দায়িত্ব যেন তার। সব কিছু সবাইকে ভালো রাখার, সবাইকে খাওয়ানোর, সবাইকে গুছিয়ে রাখার, এই সংসার গোছানো, কাজ বাজ, পরিষ্কার পরিচ্ছন্ন, সব কিছুই যেন তার একার দায়িত্ব। কি বলবো আর বলো। যাই হোক, দুঃখের কথা আর বলে লাভ নেই। প্রত্যেকটা মেয়ের জীবনেই একই ঘটনা। আর এই কাজ বাজ, সংসার, সন্তান, এই নিয়েই জীবন। আর এইভাবেই হচ্ছে এগিয়ে যেতে হবে। ভালো মন্দ নিয়েই আমাদের জীবন। কখনো ভালো, কখনো মন্দ, কখনো দুঃখ, কখনো কষ্ট, এই নিয়েই হচ্ছে চলতে হবে। তবে যতটা পারা যায় হাসি মুখে সব কিছু। তবে কি বলো তো, সবসময় কিন্তু হাসি মুখে সব কিছু নেওয়া যায় না। আমাদেরও কিন্তু দুঃখ হয়, কষ্ট হয়। এটা কিন্তু বোঝার লোকের তোমার অভাব। কিন্তু সংসারে তুমি যখন আসবে, তোমার কি হলো না হলো দেখবে না, তুমি তাদের কতটা সাহায্য করছো, তাদের কত কাজে লাগছো, সেটাই হচ্ছে দেখতে সবাই ব্যস্ত। আর এই জীবনে হচ্ছে সুখ খুঁজতে গেলে তাহলে সব কিছু ত্যাগ করে সবাইকে ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা তো আর সেটা পারি না। আজকের বরমশাইকে হাতে নাতে ধরেছি, একটু কাজ করিয়ে নিচ্ছি। রোদ্দুরে দিয়েছিলাম গদিটা। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর তরকারি নেই, তরকারি আসবে আজকের আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। রবিবার হলেই তরকারিপত্র শাশুড়ি মাই দেয় বেশিরভাগই, কারণ একসাথে মাংস হয় আর মাংসটা আলাদা হয় না, সেই জন্য মাংসের তরকারি দেয়, আর সবজি হলে দেয়। তা আজকের এখন ভাত বাড়তে বসছি আমি। আর তরকারি দিয়ে গেছে। চলো কী কী রান্না হয়েছে বলি। আমি তো শুধু ভাত করেছি, কারণ মাংস এসেছিল একসাথে, মানে উপরেই রান্না হয়েছে, আমার শাশুড়ি মা দিয়ে গেছে। আর বর এখন স্নান করছে, আমি এদিকে রেডি করছি খাবার দাবার সব, স্যালাড কেটেছি। আর মেয়ে এখন উপরে মানে শ্বশুর শাশুড়ির ঘরে টিভি দেখছে। আর খাওয়ার ভাত ফাত বেড়ে ওকে ডাকবো, ও চলে আসবে। সংসার হচ্ছে যুদ্ধক্ষেত্র। তুমি যে কত মানুষের সাথে যুদ্ধ করতে হবে তার কোনো নেই ঠিক। সন্তান, স্বামী, বাবা মা, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, প্রত্যেকের সঙ্গে এক এক রকমের রূপ নিয়ে তোমাকে হচ্ছে যুদ্ধ করতে হবে। কোথাও জিতবে, কোথাও হারবে, মানে হারা জেতার একটা খেলা। তারপরে দেখো আমরা খেতে বসে গেছি। আজকের হচ্ছে শাশুড়ি মা দিয়েছে ওল চিংড়ি, আর এদিকে হয়েছে খাসির মাংস, লাল লাল ঝাল ঝাল। খেতে বসে গেছি, খাওয়া দাওয়া করে নিই। আর আজকে রবিবার হচ্ছে মাংস ভাত না হলে ভালো লাগে না। আর এদিকে দেখো মেয়ে চলে এসেছে, এদিকে বর বসেনি এখনো, সব তরকারি দিয়ে দিচ্ছি। এই মানে ব্যস্ততার জীবন, আমাদের কোনো রেস্ট নেই। সকালবেলা ওই যে ঘুম থেকে ওঠার পরে যে ওই যে যুদ্ধ শুরু হয়, প্রথমেই একদম ঝাঁটা হাতে যুদ্ধ লেগে যায়। তারপরে হচ্ছে ঘর মোছা, তারপরে হচ্ছে বাসন মাজা, তারপরে চান, পুজো, ঘর গোছানো, বাচ্চা রয়েছে বাচ্চাকে তোলো, তাকে খাওয়াও, রান্না করো, মানে একের পর এক হচ্ছে রেডি, মানে কাজ। কোনটা আগে করবে আর কোনটা পরে করবে। আর ঠিক টাইমে না পেলে আবার কিন্তু তোমাকে জবাবদিহিও করতে হবে যে এখনও রান্না হলো না কেন, এখনও টিফিন হলো না কেন, এখনও খেতে দিলে না কেন। এই লোকের কিন্তু আবার তুমি সংসারে পাবে না। এরকম লোকও প্রচুর তুমি কিন্তু তোমার চলার পথে পাবে। আর কি বলবো, এইভাবেই চলছে।
এই দেখো দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলো, মেয়ে তো এদিকে ঘুম থেকে উঠছে না। দিন ধরে ঘরে একটু বাঁধাকপি ছিল, আর এখন তো গাজর বাজার থেকে আনলেই 1-2 দিন পরেই হচ্ছে পচে যায়, একদম ভালো থাকে না। সেই জন্য ভাবলাম তাহলে আজকের একটু সবজি মোমো বানাই। আর দেরি কিসের, ঘুম থেকে উঠেই লেগে পড়লাম কাজে। খেতে গেলে তো বস কাজ করতেই হবে। এদিকে রেডি করছি আমি, আর প্রথমবার করলে যা হয় ভালো করে মুড়তেই পারছি না মোমোটা। আর চলো মোমো কেমন হয় তোমাদের খেয়ে বলবো, আর তোমরা দেখে বলো কেমন হয় মোমোটা। আর প্রথমবার বানাচ্ছি, আর আজকের হচ্ছে মানে চিকেন ছাড়া সোয়াবিন দিয়ে আর সবজি দিয়েই করছি মোমোটা। শুভও বানিয়েছি। আর দেখো না মোমোর যা অবস্থা হচ্ছে, আদৌই খাওয়া যাবে কি ঠিক নেই। বড় হাঁড়িতে করে 1 হাঁড়ি স্যুপ বসিয়ে দিয়েছি, আমার কাছে ছোট হাঁড়ি নেই, সেই জন্য বড় হাঁড়িতে করে বসেছি, আর ওর মুখে ভাপে বসিয়ে দিয়েছি মোমোটা। আর এই দেখো অবশেষে মোমো নিয়ে খেতেও বসে গেছি। দেখো তোমরা কিন্তু কমেন্ট করে বলো কেমন হয়েছে। প্রথমবার তো, নেক্সট টাইম ভালো হবে আশা করি। তবু মোটামুটি ভালোই টেস্ট হয়েছে, মোমোটার টেস্ট হয়েছে ভালো, স্যুপটাও খারাপ হয়নি। এই দেখো মেয়েও বসে গেছে খেতে। আর এইভাবেই আজকের আমাদের দিনটা কাটলো রবিবারের। কেমন লাগলো তোমরা বলো। আর আজকের এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে